বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, পূর্ণ রাজ্য দিবসে 10টি রাজ্য নাগরিক পুরস্কার, ত্রিপুরা ভূষণ ও ত্রিপুরা বিভূষণ পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পশুপালনে, মৎস্য শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার দিল রাজ্য, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি জুড়ে গেছেন আমাদের সঙ্গে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানা যাচ্ছে? পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে ত্রিপুরা ভূষণ ও ত্রিপুরা বিভূষণ পুরস্কারের ঘোষণা করা হয়েছে। কারা পাচ্ছেন এই পুরস্কারগুলো? একদমই দেখো আজকের দিনে পূর্ণ রাজ্য দিবস রাজ্যের এবং 1972 সালে আমরা যদি বলি যে পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায় ত্রিপুরা এবং সেক্ষেত্রেও যেরকম ভাবে কালের বিবর্তন, কালের নিয়মে এগিয়ে চলেছে ত্রিপুরার ভারতের অন্তর্ভুক্তি কাঞ্চনপ্রভা দেবীর হাত ধরে আমরা সকলেই জানি। মহারাজা বীর বিক্রম তিনি যার সমস্ত রকমের প্রক্রিয়া করলেও শেষ সময়ে তার দেহত্যাগের পরই কাঞ্চনপ্রভা দেবী তিনি কিন্তু পূর্ণ রাজ্য ত্রিপুরাকে ভারতের অন্তর্ভুক্তি করার ক্ষেত্রে যাবতীয় ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রথমেই আমরা জানি যে এই রাজ্য সি ক্যাটাগরি ছিল, পরবর্তী সময় কেন্দ্র শাসিত অঞ্চল এবং তারপরে পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ত্রিপুরাকে। অর্থাৎ 1972 সালের 21 জানুয়ারি পূর্ণ রাজ্য দিবস রাজ্যের ক্ষেত্রে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে সকাল থেকে রাজ্যের দিনটি পালন করা হচ্ছে যথাযথ মর্যাদায়, শ্রদ্ধার সঙ্গে। রাজ্যের যে মূল অনুষ্ঠানটি তা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে কার্যত 10 জনকে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কৃত করা হয়। এবং সেই জায়গাতে যেমনটা খবর, ত্রিপুরা বিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন অরুণোদয় সাহা অধ্যাপক। তিনি ত্রিপুরা বিভূষণ পুরস্কারে আজকে ভূষিত হলেন পূর্ণ রাজ্য দিবসে রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তাকে পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে ত্রিপুরা ভূষণ সম্মান পেলেন নরেশ চন্দ্র দেববর্মা, দুঃখিত। তিনি এবার ত্রিপুরা ভূষণ সম্মানে ভূষিত হলেন। অন্যদিকে বিজ্ঞান পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য রাজ্য পুরস্কার পেলেন অধ্যাপক শান্তিপদ গণচৌধুরী। তিনি এবার বিশেষ পুরস্কার পেলেন। এছাড়াও শচীন দেববর্মন পুরস্কার দেওয়া হয় কাবেরী মজুমদার গুপ্ত, যাকে এবার শচীন দেববর্মন পুরস্কার দেওয়া হলো। মহারানী কাঞ্চনপ্রভা দেবী পুরস্কার প্রদান করা হলো রীতা রায়কে। অর্থাৎ একদিকে যেরকম এই 5টা ক্ষেত্রে আমরা দেখছি বিশেষ পুরস্কার, অন্যদিকে পূর্ণ রাজ্য দিবস পুরস্কার হিসেবে যদি বলি সেক্ষেত্রে সুনাগরিক হিসেবে অজয় রায়কে পুরস্কার দেওয়া হলো। অন্যদিকে তোমার শ্রেষ্ঠ উদীয়মান উদ্যোগ পুরস্কার দেওয়া হলো D&D লার্নিং LLP বনমালীপুর আগরতলার পক্ষ থেকে আগরতলাকে বিশেষ পুরস্কার দেওয়া হলো শ্রেষ্ঠ উদীয়মান উদ্যোগ পুরস্কার। শ্রেষ্ঠ কৃষি উদ্যান পালনের পুরস্কার এবার অর্জন করলেন অজিত দাস। অন্যদিকে শ্রেষ্ঠ মৎস্য চাষের পুরস্কার অর্জন করলেন পরেশ মালাকার। এছাড়াও তোমার তরুণীনগর কুমারঘাটের যিনি বাসিন্দা পরেশ মালাকার, তিনি শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পুরস্কার পেয়েছেন। পশুপালন পুরস্কার পেলেন দত্ত কম্পোসাইট লাইভ স্টল ফার্মার্স, যারা এবার শ্রেষ্ঠ পশুপালন পুরস্কারে পুরস্কৃত হলেন। অন্যদিকে গ্রামীণ শিল্প পুরস্কার সেক্ষেত্রে সুবোধ চন্দ্র রায় পেলেন। একই সঙ্গে শিল্প মহলে কর্ম প্রচেষ্টার ক্ষেত্রেও পুরস্কার দেওয়া হলো। শ্রেষ্ঠ শিক্ষকতার পুরস্কার দেওয়া হলো পঙ্কজ চক্রবর্তী, ডক্টর পঙ্কজ চক্রবর্তীকে। অন্যদিকে যদি বলি শ্রেষ্ঠ সমবায় সমিতি পুরস্কার, সেই জায়গাতে জম্পুই জেলা ল্যাম্পস লিমিটেড জম্পুই জেলার সিপাহীজলাকে এবার বিশেষ শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার দেওয়া হলো। শ্রেষ্ঠ মোবাইল অ্যাপের ক্ষেত্রেও পুরস্কার দেওয়া হলো একটি বিশেষ মাধ্যমকে। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যে 10টি ক্ষেত্রের কথা তোমাকে বললাম, সেই 10টি ক্ষেত্রে বিশেষভাবে পুরস্কার দেওয়া হলো বিশেষ অবদানের জন্য। পূর্ণ রাজ্য আজকে পালন করা হচ্ছে সকাল থেকেই, কোথাও শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি উদযাপন, তো আবার কোথাও বিশেষভাবে মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে দিনটির তাৎপর্য ব্যাখ্যা তুলে ধরা হয়। তারই মধ্যে রাজ্যের বিশেষ বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান বলে আমরা জানতে পারছি। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। নিউজরুম থেকে এতক্ষণ পর্যন্ত সরাসরি ছিলেন নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং ত্রিপুরা ভূষণ ও ত্রিপুরা বিভূষণ পুরস্কারের আজ ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি শচীন দেববর্মন স্মৃতি সম্মান পুরস্কার, মহারানী কাঞ্চনপ্রভা দেবীর স্মৃতি সম্মান পুরস্কার, সুনাগরিক পুরস্কারের মতো একাধিক পুরস্কারের ঘোষণা করা হয়েছে আজ ত্রিপুরার 52তম পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে। স্বাভাবিকভাবেই পরবর্তী সময় পুরস্কারগুলো প্রদান করা হবে নির্দিষ্ট ব্যক্তিদের। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।